একান্ন সতীপীঠের একটি অংশ যেটা আমাদের পশ্চিমবঙ্গের কলকাতায় আছে, যার নাম দক্ষিণাকালী মন্দির, যাকে আমরা কালীঘাট মন্দির রূপে চিনি। তাই কালীঘাট মন্দির আগের মতো আর নেই, পুরোপুরি পাল্টে গেছে, তার ভেতরে রিনোভেশন হয়েছে। সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এবার আপনাদেরকে দেখাবো মন্দিরটা কতটা সুন্দর হয়েছে আগের থেকে। কালীঘাট মন্দির যাওয়ার জন্য আপনারা কালীঘাট মেট্রো স্টেশনের 1 নম্বর গেট থেকে বেরোবেন। যেহেতু কালীঘাট মন্দিরটা যতীন দাস পার্ক মেট্রো স্টেশন আর কালীঘাট মেট্রো স্টেশনের ঠিক মাঝখানে, আপনারা দুটো স্টেশন থেকেই বেরোতে পারেন। তা আমরা 1 নম্বর গেট থেকে বেরিয়েছি, বেরিয়ে এবার ওই দিকে হাঁটবো। কিছুটা গেলেই মানে প্রায় 2 থেকে 3 মিনিট গেলেই মন্দিরের তোরণটা দেখা যাবে। তা ওই পারে কালীঘাট মেট্রো স্টেশন থেকে মাত্র 3 মিনিট পুরো হেঁটে আসলে দেখতে পাবেন এই স্কাইওয়াক। এইখান থেকে এর তলা দিয়ে আপনাদেরকে হেঁটে চলে যেতে হবে। তো এই পারে এই স্কাইওয়াকটা শেষ হচ্ছে। এই স্কাইওয়াক শেষ হয়ে গেলেই দেখবেন মন্দিরে এইখানে একটা গেট আছে, এদিকে একটা আছে আর ওই পারে একটা গেট আছে। এই মায়ের মন্দির দেখতে পাচ্ছেন। মাত্র স্কাইওয়াকের নিচ থেকে আসলাম 8 মিনিটের মতো সময় লাগলো, যদিও উবলো খাবলা রাস্তা বলে সময়টা বেশি লেগেছে। মন্দিরে ঢুকতে এটা 2 নম্বর গেট আর 3 নম্বর গেট। এই 2 আর 3 নম্বর গেটের সামনে এই যেটা করেছে এটা ডালাঘর। এই ডালাঘরের এই ওপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করা আছে। দেবীর বিভিন্ন রূপের চিত্র এইখানে অঙ্কন করা আছে। আবার প্রত্যেকটা তলায় লাইটিংয়েরও ব্যবস্থা আছে। যারা সন্ধেবেলা আসবেন তারা এই লাইটিংটা খুব সুন্দর দর্শন করতে পারবেন। দেখুন যে চিত্রগুলো অঙ্কন করা আছে দেবীর বিভিন্ন রূপ, যেরকম এইটা মহিষাসুরমর্দিনী। দেখুন মহিষাসুরমর্দিনীর সেই চিত্র এইখানে অঙ্কন করা আছে। দারুণ দেখতে লাগছে, দারুণ। এইটা মন্দিরের সেকেন্ড গেট লেখা আছে। প্রত্যেকটা গেটের সামনে লেখা আছে কত নম্বর গেট। আর এই গেটের তলায় এই যেরকম সেটটা করে দিয়েছে, এইখানে সব বাঁধা দোকান আছে। আপনারা এইখান থেকে সমস্ত ডালা কিনতে পারেন। এবারে মন্দিরে টাইমিং কী আছে? সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে, আর বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের 2 নম্বর গেট থেকে ঢুকে আপনারা বাঁদিকে দেখতে পাবেন এটা মা মনসার মন্দির। অনেকের মনে একটা ধারণা আছে যে কালীঘাট মন্দিরে পুজো দিতে গেলে প্রচুর টাকা খরচা হয়। এবার আমি বলি, আপনারা বাইরের দোকান থেকে ডালা কিনে ওখানে জুতো রাখলেন, ব্যাগ নিয়ে আপনারা ভেতরে ঢুকতে পারবেন। এবারে পুজোর ডালা এইখানে 51 টাকা থেকে পুজোর ডালা স্টার্ট হচ্ছে। 51 টাকার নিচে কোনো পুজোর ডালা হয় না। এবার যদি পুরোহিত নিয়ে যান তাহলে আপনাদের অন্য একটা গেট থেকে ঢুকিয়ে দেয়, যেটা সময় কম লাগে। পুরোহিত ছাড়াও এখানে পুজো হয়, নিজে থেকেও আপনারা পুজো দিতে পারেন, তার জন্য সময়টা একটু বেশি লাগবে। দোকান থেকে আপনারা ডালা কিনলেন, প্রত্যেকটা দোকানেই পুরোহিত থাকে। তা পুরোহিতকে নিয়ে যখন আপনারা মন্দিরে ঢুকবেন, আগে আপনারা বার্গেনিং করে নেবেন পুরোহিতকে আপনারা কত টাকা দান দেবেন। পুজো দিয়ে এসে ওটা করবেন না, তাহলে আপনাদের কাছে প্রচুর টাকা চাইবে। আমরা যেহেতু বৃহস্পতিবার দিন এসেছি, মঙ্গলবার, শনি আর রবিবার দিন মন্দির প্রচণ্ড ভিড় থাকে। আমরা 5 মিনিটে মাত্র পুজো দিয়েছি। পুরোহিতকে আমরা দিয়েছি 51 টাকা, ডালা কিনেছি 51 টাকা। এটা মায়ের মন্দির আর এইটা নাট মন্দির। এই নাট মন্দিরের সামনে দিয়ে যে লাইনটা চলে গেছে, মানে এই যে সিঁড়িটা, যারা পুরোহিত নিয়ে আসবেন তাদেরকে এইখান থেকে শর্টকাটে দেখিয়ে দেবে।
দেখুন এই পুরোহিত নিয়ে গেলে এইখান থেকে মায়ের মন্দির, বাদিকে মায়ের মন্দির। আর যারা যারা পুরোহিত ছাড়া পুজো দেবেন তাদেরকে এই যে জেনারেল লাইন এইখান থেকে ঘুরে ঘুরে আসতে হবে, মানে সময়টা অনেকটা বেশি লাগবে। এই মায়ের মন্দির, এইটা নাট মন্দির। এই নাট মন্দিরের সামনে এখন এরকম ব্যারিকেড করে দিয়েছে। যখন ভক্ত সংখ্যা বেশি থাকে তখন এই ব্যারিকেড থেকে গিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করতে হয়। আর মন্দিরের ভিতরে অনেক ফুলের দোকান আছে। মন্দিরের বাইরে ফুলের দাম প্রচুর বেশি, আর যতটা দাম তার থেকে ফুলের মালা খুব একটা ভালো হয় না। যদি মাকে ফুল দিতে চান, মানে ফুলের মালা দিতে চান, তাহলে আপনারা মন্দিরের ভেতরে যে ফুলের দোকান আছে এইখান থেকে আপনারা ফুলের মালা কিনবেন। আকন্দ 10 আর 10 এই মন্দিরের 1 নম্বর গেট, এই 1 নম্বর গেটের পাশে আপনারা এই ফুলের দোকানগুলো দেখতে পাবেন। আর ঠিক 1 নম্বর গেটে ঢুকে, গেট দিয়ে ঢুকে ডান দিকে দেখতে পাবেন এই মহাদেবের মন্দির। এক নম্বর গেট থেকে ঠিক বাদিকে দেখতে পাবেন এই ফুলের যে দোকান, এই দোকানের পিছনেই আছে রাধাকৃষ্ণের মন্দির। মন্দিরের ওপরে যদি আপনারা খেয়াল করেন দেখবেন 3টে কলস রাখা হয়েছে, কলস স্থাপন করা হয়েছে। এটা কিন্তু 5 কেজি সোনা দিয়ে তৈরি করা হয়েছে। আর সূর্যের আলো পড়েছে বলে এত সুন্দর চকচকে লাগছে, যতটা ভিডিওতে মনে হয় অতটা না বোঝা যাচ্ছে। আর সামনাসামনি তো দারুণ লাগছে। 51 সতীপীঠের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র এই কালীঘাট মন্দির। পৌরাণিক মতে সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের 4টে আঙুল এইখানে পতিত হয়। মা কালীর মূর্তিটি কোষ্ঠী পাথরে নির্মিত। মায়ের মাথায় সোনার মুকুট, সোনার জিহ্বা ও রূপোর 4টি হাত। পুরাণ মতে কালীঘাট বারাণসী তুল্য, যা কবি ভরতচন্দ্রের লেখাতেও পাওয়া যায়। মন্দিরে যে কোনো গেট থেকে যখন ঢুকবেন তখন দেখবেন এইরকম একটা চার্ট করা আছে, যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে কালী মন্দির কোথায়, মহাদেবের মন্দির কোথায়, আর বলিঘর কোন দিকে। 1 নম্বর গেট মহাদেবের মন্দির। এই মন্দির থেকে এইখানে যে রাস্তাটা চলে গিয়েছে, এই যে ব্যারিকেড করা আছে, এইখান থেকে গেলেই আপনারা বলিঘর দেখতে পাবেন, যেটা এই জায়গাটায় আছে। এই মায়ের মূল মন্দির, আর তার সামনে আছে নাট মন্দির। এখন নাট মন্দিরটা বন্ধ আছে, নাট মন্দির ঢুকতে দিচ্ছে না। আর এই ওপরে সেই সোনার 3খানা কলস। দেখুন এবার ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এই 5 কেজি সোনা দিয়ে এই কলসটা এখানে বসানো হয়েছে। মন্দিরের 4 নম্বর গেট আর 3 নম্বর গেট দুটো পুরো উল্টো দিকে, এদিকে 4 আর ওদিকে 3। এই 3 নম্বর আর 4 নম্বর যে কোনো গেট থেকে ঢুকে দেখতে পাবেন এই কুণ্ড পুকুর। কুণ্ড পুকুরের চারপাশের দেয়ালে কতটা সুন্দর করে টেরাকোটার ডিজাইন করা হয়েছে। আমি একটা দেখাই, জুম করাই, দেখুন কতটা সুন্দর করে এখানে ডেকোরেশন করা হয়েছে। এবার চলুন আপনাদেরকে আদি গঙ্গার ঘাটটা দেখিয়ে দিই। এই যে 1 নম্বর গেট মন্দির, এই 1 নম্বর গেট থেকে যেতে সোজা চলে গেলে আপনারা আদি গঙ্গার ঘাট দেখতে পাবেন। আর প্রত্যেকটা গেটের সামনে এরকম ডালাঘর পেয়ে যাবেন, আপনারা যেখান থেকে খুশি ডালা নিতে পারেন।
কালীঘাটের আদি গঙ্গার ঘাটে পাশাপাশি দুখানা মন্দির আছে, সেইগুলো এবার চলুন আপনাদেরকে দেখাই। এই গঙ্গার ঘাট থেকে এসে এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এইখানেই দেখুন মা বগলামুখী মন্দির আছে। আমাদের পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করলাম মায়ের ভোগটা কখন পাওয়া যায়। প্রত্যেক দিন দুপুর 3:30-র সময় দর্শনার্থীরা বিনামূল্যে মায়ের ভোগ পাবেন। এই মায়ের মন্দির আর এইদিকে কুণ্ড পুকুর, ঠিক তার মাঝখানে এই যে ঘরটা করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে মায়ের ভোগের ঘর। মন্দির চত্বরের মধ্যে এইরকম ডাস্টবিন আছে, আপনারা বর্জ্য পদার্থ যেরকম ধূপের প্যাকেট, ফুল, এইগুলো এইখানেই ফেলবেন। যেহেতু মন্দিরটা এত সুন্দর করে দিয়েছে, আপনারা তো চাইবেন না মন্দিরটা নোংরা থাকুক, সেই কারণে আপনারা প্রপার ডাস্টবিন ইউজ করুন। সত্যি কথা বলতে কি, আমি কালীঘাটে এই নিয়ে দুবার আসছি। আমি 12 বছর আগে কালীঘাটে এসেছিলাম, তখনকার কালীঘাট আর এখনকার কালীঘাট পুরোটাই পাল্টে গেছে। আর এখন এতটা সুন্দর করেছে না, কোনো ঝামেলা আছে। আগে একটা ঝামেলা ছিল, পান্ডা টেনে নিয়ে আসতো, এখনও আছে সেই জিনিসটা, কিন্তু খুবই কম। পুজো হয়ে গেছে অনেকক্ষণ, ভিডিও করার জন্য একটু দেরি হয়েছে। এখন 10টা বাজে, যেহেতু 3:30-র সময় মায়ের ভোগ পাওয়া যায়, আমাদের ভোগ খাওয়ার কোনো এখন প্ল্যানিং নেই। সেই কারণে মন্দিরের সামনে থেকে মানে স্কাইওয়াকের নিচ থেকে একটা দোকান থেকে না হিঙের কচুরি নিয়েছি, হিঙের কচুরি প্লেট নিয়েছি। 4টে কচুরি 40 টাকা নিয়েছে। মন্দিরটা পুরোটা চলে আসার পরে দেখবেন ডান দিকে এখানে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে, স্নানেরও ব্যবস্থা আছে। দেখুন স্নানাগার, এইখানে আপনারা ড্রেস চেঞ্জ করে মাকে পুজো দিতে পারেন। আজকের ঘরে এই কালীঘাট মন্দিরের যা যা পাল্টে গেছে, যা যা কিছু আছে, সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, এই ভিডিওটাকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। মন চাইলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।